হ্যালো বন্ধুরা, তো আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম। ব্যাক টু ব্যাক দুটো, একটা গান আর একটা হচ্ছে সমাজ সেবা, সমাজ সেবক টাইপ কিছু কথাবার্তা। সমাজের প্রতি আমার ভীষণভাবে চিন্তা ভাবনা, মানে আগামী দিনে কি করলে ভালো হয়, বাচ্চাদের কিভাবে মানুষ করলে আমরা ঠিকঠাক মানুষ করা যেতে পারে, বা আগামী দিন কিভাবে ওদের পরম্পর একটার পর একটা ওরা যে বিপদের সম্মুখীন হচ্ছে, তো সেই বিষয় নিয়ে কিছু কথাবার্তা আমার মনে হলো বলা উচিত। তো সেই জন্যে সমাজ সেবক টাইপ কথাবার্তা আমি বললাম, কারণ আমাদের এটা দেখতে হবে এবং আমাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমি এগোলাম, আমার দেখা দেখি আরেকজন এগোবে। এইভাবে যদি আমরা গোটা সমাজ এটা নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আশা করা যায় কিছুটা হলেও সবার জন্য উপকার হবে। তো আমার ঘরেও বাচ্চা আছে, ইভেন যাদের আছে তাদের জন্য আমার কিছুটা চিন্তা ভাবনা আছে। মানে আমি নিজের বাচ্চাকে শুধু বাচ্চা মনে করি না, আমি সবার বাচ্চাকেই নিজের বাচ্চা মনে করি। সেই জন্যে আমার মনে হলো কিছু কথাবার্তা এই প্রসঙ্গে বলা আমার উচিত। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমার মেয়েকে ভেবে বা সমাজের যারা ছোট ছোট মেয়েরা আছে তাদের কথা ভেবে দিয়েছিলাম। তো আজকে যেটা দেব সেটা হচ্ছে ছেলেদের কথা ভেবে, যারা ছোট ছোট বালক ছেলে আছে। আর সব সব বাচ্চাদের কথা ভেবেই, ছেলে মেয়ে উভয়ের কথা ভেবেই আমার এই ভিডিওটা থাকবে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কথা, যাদের বুঝ ক্ষমতা নেই, যাদের একদমই সেই রকম নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই, সেই টাইপের ছেলে মেয়েদের জন্য আমার এই ভিডিওটা। তো সর্বপ্রথম বলবো যে যেই বাড়িতে বাবা মারা ছেলেদের প্রতি ভীষণ যত্নশীল, যত্নবান, তো যারা আছেন তাদের অবশ্যই এই কথাগুলো শোনা উচিত। কারণ ছোট ছোট মিস্টেক আমাদের কিন্তু বাচ্চাদের প্রতি প্রচুর ক্ষতি করে দেয়। তো ছোটোবেলা থেকে আমি যা সাফার করেছি, আমি যা জেনেছি ওদের জীবন সম্পর্কে, আমি যা বুঝতে পেরেছি, কারণ আমারও বাড়িতে ছেলে মেয়ে দুটোই আছে, তো ওদের যা বুঝতে পেরেছি, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ছোট্টবেলা থেকে বাচ্চা মানুষ করার জন্য ওদেরকে প্রচুর স্ট্রাগল করানো উচিত। কারণ আমি দেখেছি, যতই তুমি ভালোবাসো, যতই তুমি যেটা চাও দিয়ে দাও, ওদের খুশি করার চেষ্টা করো, ওদের কিন্তু চাহিদা আরও বেড়ে যায়, আরও বেড়ে যায়। আরও দাও, এরপর আরও দাও। এবং যদি তুমি ছোটোবেলা থেকে ওদেরকে এটা বুঝিয়ে দাও যে আগামী জীবন ভীষণ কষ্টের, আর সেটাকে আমাদের সম্মুখীন করতে গেলে প্রচুর প্রচুর পরিশ্রম করে নিজেকে দাঁড় করাতে হবে, সেই রকমভাবে আমাদের বাচ্চাদের মানুষ করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমি যেটা ভুক্তভোগী, সেইখান থেকে আমি সবাইকে একটাই সতর্ক বার্তা দেব যে বাচ্চারা যখন যেটা চাইবে তখন সেটা দেওয়া উচিত না। ইভেন খুব দরকার যদি থাকে তো ওদেরকে টাইম দাও, যে আমার একটু প্রবলেম আছে, একটু টাইম লাগবে এটা জোগাড় করতে, কারণ আমরা ভীষণ অভাব, মানে আমাদের ভীষণ মানে অভাব। অভাব মিন্স সেভাবে ওরা যদি নাও দেখতে পারে, কিন্তু স্বভাবে বুঝিয়ে দেবে যে আমরা অভাবে আছি। ওদের সামনে সেই জিনিসগুলো করতে হবে যেটা ওরা ছোট্ট থেকে দেখে বড় হয়। নচেত কিন্তু ওদের উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা আরও বাড়তে বাড়তে এমন একটা এক্সট্রিম জায়গায় চলে যাবে, তখন কিন্তু ওদেরকে আটকানো ভীষণভাবে মুশকিল হবে। এইটা তো বাচ্চাদের কিভাবে, মানে ওদেরকে কিভাবে মানুষ করা যায় বা ওদেরকে কিভাবে সঠিক রাস্তায় নিয়ে এসে মানুষ করা যায়, সেটা একটা ধাপ গেল। এরপর হচ্ছে ওদেরকে রক্ষা করার যে সেফটি, ওদের সেফটিনেস আমাদের অবশ্যই দেখা উচিত।
সেটা মেয়ের ক্ষেত্রে বেশি, আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু কম কিছু না। কারণ ছোট ছোট বাচ্চারা কিন্তু, ছোট ছোট ছেলে বাচ্চারাও কিন্তু আজকে মানে হেনস্থা হচ্ছে, মানে মানে একটা প্রবলেমে পড়ে যাচ্ছে। তারাও কিন্তু একটা কি বলবো বাজে ইয়েতে কি বলবো বাজে ফাঁদে পড়ে যাচ্ছে। ঠিক আছে, বাজে ফাঁদে পড়ে যাচ্ছে মিন্স ছেলে বাচ্চাটা কি কিছু জানে? জানে না। কিন্তু স্কুলের যারা গার্ড আছে বা এরকম কোনো যে কেউ হতে পারে, মেয়েদের থেকে রিস্ক ভেবে এখন কিন্তু ছোট ছোট বাচ্চাগুলোকে মানে কি বলবো বাজে কাজ ওদের দিয়ে শুরু করেছে। মেয়েদের ধরা পড়ে যাবে দেখে ছেলেদের শুরু করেছে, এরকম প্রচুর রিপোর্ট আছে। ঠিক আছে, তো ওদের সেফটিনেস ছেলে বলো মেয়ে বলো দুজনেরই কিন্তু সমান। সো এইটাও আমাদের দেখতে হবে, কোনো বাচ্চাই আজকাল সেফ না, ছেলে মেয়ে উভয় কিন্তু বিপদের মুখে রয়েছে। ঠিক আছে, আমি প্রথম ধাপটা বললাম যে কিভাবে ওদেরকে মানে অভাবে রেখে যদি ওদেরকে সেইভাবে মানুষ করা যায় তবে কিন্তু ওদের একটা মানসিকতা তৈরি হবে নিজেকে দাঁড় করানোর। সেটা যতই আমাদের সচ্ছলতা থাকুক, কিন্তু ওদেরকে এমনভাবে ওদের সামনে আমাদের থাকতে হবে যাতে আমাদের অভাব, ঠিক আছে, তবে গিয়ে আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম তবে গিয়ে ওদেরকে মানুষ করা যেতে পারে। আর সেফটিনেসের ব্যাপার হচ্ছে দুজনেই কিন্তু ছেলে মেয়ে দুজনেই কিন্তু এখন কোনো মানে বিপদের মুখে ডেঞ্জার জোনে আছে, দুজনকেই সেভ করার কিন্তু ব্যাপার আছে। এই নয় যে মেয়ে হয়েছে বলে ছেলেদেরও কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেদেরও কিন্তু আজকাল বিপদ আসছে সব জায়গায়, সব জায়গায়। কোনো মানুষ আজকাল বিপদের হাত থেকে মুক্ত নয়। যারা নিরীহ গোবেচারা সাধারণ মানে একদম যাদের মুখ একদম অর্ডিনারি, হ্যাঁ, গোবেচারা সাদাসিধে এই টাইপের মানুষদেরই কিন্তু ওরা টার্গেট করছে, যারা বাজে কাজ করছে। ঠিক আছে, তারা এই টাইপের মানুষকেই টার্গেট করছে, সেটা ছেলে বলো মেয়ে বলো উভয়কেই। সুতরাং ওদেরকে আগে থেকে বুঝিয়ে দিতে হবে যে সমাজ খারাপ, হ্যাঁ, কেউ ডাকলে কেউ কিছু করলে বা কেউ কিছু বললে, মা বাবা ডাকছে ও যাচ্ছে যাই কিছু বলে যাক, আমরা যদি মরেও যাই তাও কিন্তু ওদের কথায় ও বিশ্বাস করে বা ওদের থেকে কিছু না খাওয়ার মানে না কিছু বিশ্বাস করে বা কেউ কিছু খেতে দিলে সেই খাওয়ার যতই লোভনীয় হোক না কেন সেটা যেন না খাওয়া হয়। ঠিক আছে, সেটা যেন না খাওয়া হয়, না খাবারের দিক থেকে না কিছুর দিক থেকে। কেউ যদি অজানা কোনো কেউ এগিয়েও আসে তার থেকে এক হাত দূরে যেন সে তারা দাঁড়ায়। কারণ এখন এরকমও হয়েছে স্প্রে দিয়ে মুখে ডিওড্রেন্টের মতো স্প্রে করে অজ্ঞান করে নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে, এরকমও প্রচুর খবর আছে। তো যারা অজানা ব্যক্তি কেউ এসে দাঁড়াবে তার থেকে যেন দু হাত দূরে দাঁড়িয়ে কথা বলার দরকার নেই, সোজা স্ট্রেট যে কারোকে দেখবে রাস্তায় তার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে আসবে বাড়িতে, যে কেউ থাকবে, মানে সে বয়োজ্যেষ্ঠ হোক কেউ হোক, যেই দেখবে কেউ একটা অন্য মতলব নিয়ে আসছে তারা তো আর বুঝতে পারবে না। তো তাদেরকে এইভাবে শিখিয়ে দিতে হবে যে রাস্তায় কেউ কিছু এরম করলে তারা কিন্তু ছুট্টে পালিয়ে যাবে বা ছুট্টে দৌড়ে পালিয়ে যাবে, অথবা বড় কেউ বয়স্ক মানুষ থাকলে তার সঙ্গ ধরে নেবে, বা একা যদি থাকে সে ছুট্টে পালিয়ে যাবে। তো অনেক অনেক কথা বলার আছে বন্ধুরা, যে একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো প্রথমত এই সব বিষয়ে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমি এই বিপদের সম্মুখীন হয়েছি এবং আমি নিজের মানে ছেলেমেয়েদের দিয়েও বুঝতে পারছি যে বাবা মার সঠিক নির্ণয় সঠিক বুদ্ধি দিয়ে যদি ওরা বাচ্চাদের মানুষ করে তবেই তারা মানুষ হবে, নচেত কিন্তু অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত সব কিছু চাইলেই দিয়ে দেওয়া কিন্তু বাচ্চাদের একটা বিপদের মুখে ফেলে দেওয়া এবং তাদের জীবন নষ্ট করে দেওয়া। তো সেই জন্য আমি বলবো বাচ্চাদের অতিরিক্ত চাহিদা মেটানোর কোনো দরকার নেই এবং তাদের সব থেকে বড় শত্রু যেটা হচ্ছে মোবাইল থেকে দূরে রাখুন, শত হাত দূরে রাখুন বন্ধুরা, মোবাইল থেকে দূরে রাখুন বাচ্চাদের। মানে পারলে অন্য কিছুতে ব্যস্ত করিয়ে দিন, অন্য অ্যাক্টিভিটিস যেগুলো আছে
সেগুলো ধরুন সুইমিং, সিঙ্গিং, ডান্সিং বা ড্রয়িং, প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে যেগুলোর মধ্যে বাচ্চাদের দিয়ে দিলে আশা করি ওরা মোবাইল থেকে মানে তাদের ব্যস্ত করে দিতে হবে যতটুকু সময় পারা যায়, তাহলে তারা মোবাইল থেকে যত দূরে থাকবে ততই ওদের মঙ্গল। কারণ আমাদের সময় এই মোবাইল ব্যবস্থা ছিল না, যোগাযোগ কানেকশান ওই একটা স্পিকার মানে ওই ফোন আসতো, ক্রিং ক্রিং করে ফোন আসতো, সেই ফোনটা আমরা ধরতাম, সেটা স্পিকারে কথা হতো, কোনো স্মার্টফোনের ব্যবস্থা ছিল না। তখনকার দিনই খুব ভালো ছিল। এখন যত উন্নত প্রযুক্তি বলো, টেকনোলজি বলো চলে আসছে, ততই আরও বাচ্চাদের বিপদ হচ্ছে। তো কিছু কিছু ভালো কাজও হচ্ছে, যেটা পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু তথ্য নিউ জানা যাচ্ছে। তো যারা ভালো দিকে নেবে তো ভালো দিকে, যাদের বুদ্ধি আছে, ম্যাচুরিটি আছে, তাদের তো ঠিক আছে। কিন্তু যারা মানে সাদাসিধে টাইপের, যে যারা বোকা টাইপের বাচ্চারা, তো তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল একটা বিশাল একটা কি বলবো, ভীষণ মোবাইল একটা বিশাল একটা শত্রু বলে দেবো, এনিমি। কারণ তারা কিন্তু আর পড়াশোনা সার্চ করবে না, তারা হয়তো গান বাজনা করতে করতে, স্ক্রোল করতে করতে বাজে দিকে চলে যেতে পারে। তো সেই জন্য সতর্ক থাকুন বন্ধুরা। আমি বলবো যারা মা বাবারা আছেন, বাচ্চাদের দেখে রাখুন তারা কি দেখছে, মোবাইলে কি করছে, সতর্ক থাকুন বন্ধুরা। আমি বারবার বলবো, কারণ অনেক বাচ্চা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে গেম খেলে খেলে, কেউ অন্যদিকে গিয়ে অনেক বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, ওদেরকে জিজ্ঞাসা করুন, মোবাইল চেক করুন, বা যেগুলো বড় হয়ে গেছে, যে বাচ্চাগুলো মানে 11-12 ক্লাস 11-12 যারা আছে, তাদেরকে তো মোবাইল নেওয়া যাবে না, তাদেরকে অন্যভাবে ব্যস্ত করে দিন, খেলায় বা অন্য কিছু অ্যাক্টিভিটি। যদি না শোনে, এখনকার বাচ্চারা একটাই মাইনাস পয়েন্ট কী বলুন তো, ওরা কথা শোনে না, ওরা যেটা ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে। তো সেইটাই বলবো যে এইসব যে কথা না শোনা, এইগুলো খুব বাজে জিনিস। আমরা আর কত বলবো, কিন্তু যতটা পারা যায় তো ওদেরকে অন্যদিকে ব্যস্ত করে মোবাইলটা থেকে দূরে সরিয়ে রাখুন। তো এইটুকুই আজকের মতো থাকলো। আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের বললাম, কারণ আমি এই পরিস্থিতির সম্মুখীন অনেকবার হচ্ছি, আগামী দিনে হব। তো সেই জন্য সতর্কবার্তা আপনাদের জন্য কিছু নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য। তো আজকের মতো এইটুকু রইল। নমস্কার।